নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি এখানেই শুরু করছি। ঘুম থেকে উঠে জানলা দিয়ে সকালের এই স্নিগ্ধ শান্ত রূপ উপভোগ করতে খুবই ভালো লাগে। সোমবারের সকাল, আবার একটা নতুন সপ্তাহ শুরু হলো। সোমবার মানে ব্যস্ততম একটা দিন। সকালে এই সময়টা থাকে সবচেয়ে ব্যস্ততা। তিথি এই সময় বেরোয়, আর 8:40 নাগাদ বেরোয় সোনা আর ওর বাবা। সোনাকে স্কুলে ড্রপ করে ওর বাবা অফিসে যায়। তিথির টিফিনটা আগে রেডি করছি, এরপর ওদের টিফিন রেডি করব। ওকে আজকে দিলাম এগ চাউমিন, একটা চকলেট বার আর লেবু। তিথি এই বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 6:50 নাগাদ। সোনাকে ঘুম থেকে তুলে রেডি করেছি, এবার ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সপ্তাহের প্রথম দিনে ব্যাগটা একটু ভারী হয়। স্কুলে ওদের 8 ঘন্টা ন্যাপ টাইম আছে, এর জন্য বাড়ি থেকে একটা ছোট কম্বল দিতে হয়েছে, আর এর সঙ্গে দিতে হয়েছে আর একটা টেডি বিয়ার। শুক্রবার স্কুল থেকে এগুলো রিটার্ন করে, সব কিছু ক্লিন করে আবার সোমবার দিতে হয়। ব্যাস, আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে। এইদিকে সোনাও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন বাজে 8:50। আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেল। ওর বাবা আজ ছুটি নিয়েছে। সোনাকে ড্রপ করে আমরা একটু বাজারে যাব। গাড়ির তেলটা ফুরিয়ে গেছে, তেলটা ভরতে হবে। আপনারা দেখছেন তো, এই এপ্রিল মাসেও জ্যাকেট পরতে হচ্ছে। ওয়েদারটা আজ একটু অন্যরকম। নর্মালি এখানে প্রত্যেক বছরই এপ্রিলে হালকা ঠান্ডা থাকে, তবে ঠান্ডাটা এত থাকে না। আজকে আসল তাপমাত্রা 1 ডিগ্রি, তবে ফিলস লাইক হচ্ছে -8। তিথি যখন যায় তখন তো আরও ঠান্ডা ছিল। আসলে আজকের আবহাওয়া অন্য আর 5টা দিনের থেকে একটু আলাদা। আজকে যেমন ঠান্ডা রয়েছে, কালকেও যে ঠান্ডা থাকবে তার কিন্তু কোনো মানে নেই। এখানকার ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল। কিন্তু আজ এতটাই ঠান্ডা যে মোটা জ্যাকেট পরতে হয়েছে। গত সপ্তাহে টেম্পারেচার ভালোই বেড়ে গেছিল, তাপমাত্রা ছিল 16-17 ডিগ্রির মতো। এই দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে, আর এর সঙ্গে ঝোড়ো হাওয়া। সারা রাত ধরে টুপটাপ বৃষ্টির পর সকালে বৃষ্টিটা একটু ধরেছে, আর আকাশটা পরিষ্কার হতেই তাপমাত্রা অনেকটাই কমে গেছে। অনেকদিন পর রোদের মুখ দেখতে পেলাম। খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন। চারিদিক আলোয় ঝলমল করছে। শীত থেকে বসন্তের সময়টা এখানে ভারী অদ্ভুত। সারাদিন মেঘে ঢাকা আকাশ, আর থেকে থেকে টিপ টিপ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। কথা বলতে বলতে আমরা স্কুলে পৌঁছে গেছি। স্কুলে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে 9:30। সব গার্জেনরা বাচ্চাদের ড্রপ করে দিয়ে চলে গেছে। আজকে শুধু আমাদেরই দেরি হয়ে গেছে। স্কুলের পিছনের দিকে বাচ্চাদের ড্রপ করতে হয়। ওখানে 9:20 অবধি ড্রপ করা যায়। 9:20 পর আসলে অফিসে ড্রপ করে দিতে হয়, আর অফিসে গিয়ে সাইন করে আসতে হয়। রাস্তায় আজ প্রচুর জ্যাম ছিল, আর রেলগেট পড়েছিল, এর জন্য আসতে আজ দেরি হয়ে গেল। এখানে স্কুলের দরজা সব সময় বন্ধ থাকে। ভেতর থেকে না খুললে বাইরে থেকে কেউ খুলতে পারবে না। দরজার ওখানে গিয়ে একটা বাটন আছে, ওটা প্রেস করতে হয়, আর অফিস থেকে ওরা অপারেট করে। সোনাকে অফিসে ড্রপ করা হয়ে গেছে। এখন আমরা গাড়ির তেল ভরতে যাচ্ছি। মাঝে কঠিন শীত পার করার পর এখন গাছের রং আলাদা। শুকনো ডালে ফুলের কুঁড়ির মতো ছোট্ট ছোট্ট পাতার কুঁড়ি জেগে উঠেছে। চারিপাশে রাস্তাটা দেখেছেন, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। অনেক রাস্তা জুড়ে এরকম চেরি ব্লসম ফুটে আছে। গাড়ির তেল ভরে পাশেই দোকানে গেছি টুকটাক কিছু কেনার জন্য। সেরকম কিছুরই নেওয়ার নেই। ওই একটা ব্রেড, দুধ, কলা, ডিম এইসবই টুকটাক নেব। ব্রেডটা ফুরিয়ে গেছে, ওটা নিয়েছি। সোনা আবার স্কুলের টিফিনে ব্রেড ছাড়া কিছুই নেয় না। টিফিনে অন্য কিছু দিয়েছিলাম,
সেটা আর খাইনি ঠিক এই 5-6 ঘন্টা না খেয়েই ছিল। এরপর থেকে ব্রেডই দেই, যেটা খেয়েও ভালো থাকে। ভেবেছিলাম কিছুই নেব না, কিন্তু এই দোকানে এত লোভনীয় জিনিস দেখে নিতে মন চায়। নিতে নিতে অনেক কিছুই নেওয়া হয়ে গেল। আজকে দোকানে ভালো আম পেয়েছি, আমও নিয়েছি। সকালের দিকে দোকানে সেরকম একটা ভিড় নেই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই দোকানে প্রচুর ভিড় হয়। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখেছেন তো আকাশের অবস্থা কিরকম মেঘলা হয়ে আছে। কে বলবে সকালের দিকে এত ভালো ওয়েদার ছিল। মাঝে মাঝে এত সুন্দর ওয়েদার থাকে যে বিকালের দিকে কোনো জ্যাকেট না পরলেও চলে। তখন মনে হয় এই বুঝি বসন্তকাল চলে এসেছে। ঠিক তারপরে তাপমাত্রা কমে যাচ্ছে। এইভাবেই চলছে আমাদের এখানে। আমেরিকা অনেক বড় একটা দেশ, এখানে সব জায়গায় কিন্তু একই রকম তাপমাত্রা নয়। কোথাও কোথাও স্প্রিং চলে আসলেও তাপমাত্রা ভেদে অনেক জায়গায় এখনো স্প্রিং সেভাবে আসেনি। এ দেশ যেহেতু শীত প্রধান দেশ, ঠান্ডাটা অনেক লম্বাই চলে। শীতকাল মানে ভয়ঙ্কর জীবন, কোনো এন্টারটেইনমেন্ট নেই, মুভমেন্ট নেই। আর সামারটা আমরা পাই খুবই অল্প সময়ের জন্য। অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন একটু গরম পড়বে। চলে এসেছি বাড়িতে। দোকান থেকে আজকে এই আমগুলো নিয়ে এসেছি। দেখতে ভালোই লাগছে, অনেকটা গোলাপ ঘাসের মতো। এখানে ঠান্ডা না কমলেও যেখান থেকে আম আসে সেখানে তো গ্রীষ্মকাল পড়ে গেছে। এদেশে সারা বছরই আম পাওয়া যায়। আমাদের দেশের যে ভালো আমগুলো হিমসাগর, চৌসা, ওইসব আমগুলো এখানে পাওয়া যায় না। তবে যে আমগুলো পাওয়া যায় দেশের হিমসাগরের আমের মতো অত ভালো নয়, কেমন একটা খেতে। তবে আম একটু নরম হলে ভালো লাগে খেতে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।